আজকে ইসরায়েল কেমন জানি এমন একটি আধিপত্য বিস্তার করতেছে যে ফিলিস্তিনের মধ্যে এক বোতল পানি ঢুকতে হলেও ইসরায়েলের কাছ থেকে অনুমতি নিতে হবে। আজকে আমাদের মুসলিম উম্মার অধঃপতন কি পরিমাণ হয়ে গেছে চিন্তা করে দেখেন। জন্য যে জাতিসংঘ আজও পর্যন্ত কোনো মুসলিমদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি, যে জাতিসংঘ আজও পর্যন্ত কোনো মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য, কোনো মুসলিম দেশকে রক্ষার জন্য, কোনো মুসলিমদের ভূমি রক্ষার জন্য এগিয়ে আসতে পারেনি। ওরা শুধুমাত্র কাফের মুশরিকদের স্বার্থ রক্ষার জন্য ওরা তৈরি হয়েছে। ওদেরকে তৈরি করেছে আমেরিকা, ওদেরকে তৈরি করেছে ইসরায়েল, ওদেরকে তৈরি করেছে ব্রিটেন, ওদেরকে তৈরি করেছে ফ্রান্স, ওদেরকে তৈরি করেছে ইয়াহুদি খ্রিস্টানরা। আর ওরা ওদের সাহায্য বা ওদের স্বার্থ উদ্ধারের জন্যই চেষ্টা করতেছে। ওরা কখনো কোনো মুসলিমদের সাহায্যের জন্য এগিয়ে আসবে না। প্রিয় মুসলিম উম্মাহ, আজ এমন একটি মুহূর্তে এসে এমন একটি বিষয় সম্পর্কে সামান্য আলোচনা করার জন্য এসেছি যে বিষয়টি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ আজকে ব্যথায় জর্জরিত। আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর অন্তর সেই ফিলিস্তিনি মুসলিমদের ব্যথায় আজকে কেমন জানি ব্যথিত হয়ে আছে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার হৃদয় থেকে, অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে। তো সেই মুহূর্তে আমরা আজকে সেই ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব এবং তাদের সম্পর্কে আমাদের কি করণীয় আছে সে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা জানি যে ফিলিস্তিনের বর্তমান কি অবস্থা। আজকে ফিলিস্তিন আমাদের যদিও একটি আবেগের জায়গা, আমাদের মুসলিম উম্মাহের জন্য একটি ঐতিহ্যপূর্ণ স্থান, কিন্তু সেই ঐতিহ্যকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, সেই ঐতিহ্য সম্পর্কে আমরা কতটুকু জানি। আজকে সেই ফিলিস্তিনের বাইতুল আকসা আমাদের ইসলামের প্রথম কাবা, মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা, যেখানে সমস্ত নবী রাসূলগণ সিজদা দিয়েছেন, যেখানে সমস্ত নবী রাসূলগণ নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মেরাজ শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় সেই বাইতুল আকসা সম্পর্কে অনেক হাদিস এবং অনেক কোরআন বর্ণনা করেছেন। কিন্তু সেই আকসাকে আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি, সেই আকসার সম্মানকে আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি, সেই আকসার অধিবাসীদেরকে আমরা কতটুকু নিরাপত্তা দিতে পেরেছি। সেই আকসার অধিবাসীদের উপর আজকে দীর্ঘ প্রায় 70 বছরের বেশি হয়ে যাচ্ছে যে তাদের উপরে সেই সারা পৃথিবীর একটি বিস্ফোরা, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য একটি হুমকি, সেই ইসরায়েল নামক একটি জারজ রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠা হয়ে আছে, যেখানে আমেরিকা প্রতিষ্ঠা করে রেখেছে, সেই ইসরায়েল নামক সেই জারজ রাষ্ট্র, সেই অভিশপ্ত ইয়াহুদি রাষ্ট্র, তারা আজকে আমাদের মুসলিম মা বোনদের উপরে, আজকে আমাদের সমস্ত মুসলিম উম্মাহের উপরে কেমন জানি ছড়ি ঘোরাচ্ছে। বিশেষ করে সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে বোম্পিং করতেছেন, নির্বিচারে তাদের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছেন, তাদেরকে আজকে পশুর মতো হত্যা করতেছেন। ওদের কাছে পশুরও দাম আছে, কিন্তু আমাদের মুসলিম উম্মাহের কোনো দাম নাই। ওরা আজকে আমাদের মুসলিম উম্মাহকে বোমায় লাগাতে, ঈদের দিনে ওরা আমাদের উপরে বোম্বিং করতে দ্বিধাবোধ করতেছে না। ওরা রমজান মাসেও সেহরির টাইমে আমাদের মুসলিম উম্মাহের উপরে টনের পর টন বোম্বিং করতেছে। ওরা আজকে আমাদের মুসলিম উম্মাহের উপরে ইফতারের মুহূর্তেও টনের পর টন বিমান থেকে বোম্বিং করতেছে। কিন্তু এই যে অবস্থা, আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ কেমন জানি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ আজকে কেমন জানি দর্শকের ভূমিকা পালন করতেছে। আজকে আমরা যাদেরকে, যে সমস্ত আরব বিশ্বের শাসকদেরকে আমরা আমিরুল মুমিনিন হিসেবে মনে করি, যাদেরকে মনে করি যে তারা আমাদের মুসলিম উম্মাহের ধারক বাহক, কিন্তু তারা সেই ফিলিস্তিনে মুসলিম উম্মাহের জন্য কি করতেছে? তারা আমাদের সেই মুসলিম উম্মাহ, নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার জন্য কি করতেছে? কোনো কিছুই করতে পারতেছে না। কারণ তাদের সমস্ত শক্তি, সমস্ত ইচ্ছা শক্তি, সমস্ত ইমানি শক্তি কেমন জানি কাফের মুশরিকদের রাজনৈতিক ক্ষমতা, কাফের মুশরিকদের সামরিক শক্তি, কাফের মুশরিকদের কূটনৈতিক শক্তির হাতে কেমন জানি জিম্মি হয়ে আছে। ওদের ইমানি শক্তি, ওদের ইমানি চেতনা কেমন জানি দিন দিন নিভে যাচ্ছে। ওরা যে মুসলিম সেটাই ওরা ভুলে গেছে। এই সমস্ত মুসলিম নামদারি শাসক গোষ্ঠী যারা আজকে আরব বিশ্বগুলোকে শাসন করতেছে, ওরা মুসলিম উম্মাহের জন্য কি ভূমিকা পালন করতেছেন? ওদের উচিত ছিল ফিলিস্তিনি মুসলিম উম্মাহের পাশে সর্বদিক থেকে সাহায্য করা, তাদের পাশে সর্বসময় দাঁড়ানো, তাদের জন্য সাহায্য হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু ওরা কি করতেছে? ওরা জাস্ট দেখা যাচ্ছে যে
ওরা আজকে মেরুদণ্ডহীন ইসলাম পালন করতেছে, যেটাকে আমরা অনেক কিছু মনে করতেছি, যেটাকে মনে করতেছি ইসলামী রাষ্ট্র, যেটাকে মনে করতেছি ইসলামী খেলাফা। কিন্তু না, ওদের দেশে সেই ইসলাম এবং মুসলিমদের কোনো কিছুই বাকি নেই। ওরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরানো ইসলামকে, সাহাবা কিরামের সেই জীবনকে বিলিয়ে দেয় ইসলামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দান মোবারক, সেই মাথার মধ্যে লোহার মুকুট ঢুকে যাওয়া সেই ইসলামকে, সেই দান মোবারক শহীদ হওয়া ইসলামকে ওরা আজকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। একদিকে আমরা শুনতে পাচ্ছি যে ফিলিস্তিনের আকাশ বাতাস ইসরায়েলের বোমের কারণে, ইসরায়েলের বোম্বিংয়ের কারণে ফিলিস্তিনের আকাশ বাতাস কেমন জানি কেঁপে উঠতেছে। আকাশ বাতাস তাদের কান্নার কারণে, তাদের চিৎকারের কারণে বাড়ি হয়ে আসতেছে। ঠিক একই মুহূর্তে আজকে সেই সৌদি আরব সহ মিডল ইস্টে মুসলিম রাষ্ট্রগুলো আজকে ওরা কেমন জানি গানের কনসার্ট করে আজকে সেই ওদের আকাশগুলোকে কাঁপিয়ে তুলতেছে। ওদের সেই জমিনকে আজকে পাপের কারণে, পাপ থেকে শুরু করে সমস্ত এমন কোনো পাপ নাই যেটা ওরা আজকে ওদের জমিনে করতেছে না। যে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বীজ বপন করে গেছে, সেই জমিনে ওরা আজকে ইয়াহুদি খ্রিস্টানদের কালচারকে আমদানি করতে পারে, তৃপ্তির ঢিকর তুলতেছেন। এমনই একটি মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা যারা সচেতন মুসলিম উম্মাহ আছি, আমরা কি সেই আরব শাসকদের দিকে তাকিয়ে থাকবো? নয়, আমরা সেটা করব না। আমাদের জন্য সেটা কখনো উচিত হবে না। কারণ ওদের সমস্ত চেতনা, সমস্ত শক্তি, আমি বলেছি আগেই যে ওদের সমস্ত চেতনা আজকে ইয়াহুদি খ্রিস্টানদের হাতে জিম্মি। ওরা কেমন জানি তাদের ইয়াহুদি খ্রিস্টানদের ডলারের কাছে মাথা নত করে আছে, তাদেরকে প্রভু হিসাবে মেনে নিচ্ছে। রব্বি কারীমের সেই আধিপত্যকে, রব্বি কারীমের সেই একত্ববাদকে, রব্বি কারীমের সেই কহার নামকে ওরা কেমন জানি ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি পারেন, তিনি যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, ওরা কেমন জানি সব ভুলে গেছে। ওরা আজকে আমেরিকাকে, ওরা আজকে ইসরায়েলকে, ওরা আজকে রাশিয়াকে মনে করতেছে যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ওরা আজকে সেটাই মনে করতেছে, ওরা আজকে তাদেরকে পরাশক্তি মনে করতেছে। যার ফলে ওদের হাতে এত শক্তি থাকা সত্ত্বেও, ওদের হাতে এত অস্ত্র থাকা সত্ত্বেও, ওদের এত সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও ওরা আজকে মুসলিমদের কোনো উপকারে আসতেছে না। ওরা শুধুমাত্র ওদের দেশকে উন্নতি এবং অগ্রগতির দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা আজকে আমাদের নির্যাতিত মুসলিমদের জন্য কিছুই করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মুসলিম রাষ্ট্র দুর্বল, যেমন লেবানন, যেমন ইয়েমেন, পাশাপাশি আমাদের বাংলাদেশ, এই সমস্ত কিছু দুর্বল রাষ্ট্র, ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি, ওদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করতেছি। কিন্তু আমাদের জন্য কি এতটুকুই করা যথেষ্ট নয়? আমাদের জন্য এতটুকু করা যথেষ্ট নয়, আমাদের বেশ কিছু করণীয় রয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জালেমদের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে উযিনা লিল্লাযীনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জালেমদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন, ওদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, ওদের সাথে আমাদের যুদ্ধ করাকে ফরজ করে দিয়েছেন, কারণ ওরা আমাদের উপর জুলুম করতেছে। এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদ করতে বলেছেন। আর তিনি এটাও বলেছেন যে তোমরা এই সমস্ত কাফের মুশরিকদেরকে পরাশক্তি মনে করবে না, বরং পরাশক্তি হচ্ছে স্বয়ং আমি। আমি যেমন বদরে তোমাদেরকে সাহায্য করেছি, আমি যেমন উহুদে তোমাদেরকে সাহায্য করেছি, আমি যেমন ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সারা জিন্দেগীর সমস্ত যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুসলমানদেরকে হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠিয়ে, মুরদিফিনকে পাঠিয়ে, মুসাউইয়িনকে পাঠিয়ে, মুনজিলিনকে পাঠিয়ে সাহায্য করেছেন, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকেও আমাদেরকে সাহায্য করার জন্য বলেছেন যে তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জিহাদকে আঁকড়ে ধরা, সেই ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরা, যার মাধ্যমে আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ আজকে নিপীড়ন থেকে, নির্যাতন থেকে অবশ্যই রেহাই পাবেন। আজকে সারা পৃথিবীর কাফের মুশরিকদের মোকাবেলার জন্য একমাত্র আমাদের পথ হচ্ছে, একমাত্র আমাদের পন্থা হচ্ছে জিহাদের পথ। আমাদের উচিত হচ্ছে সেই জিহাদের পথে এগিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা আনফালের মধ্যে বলেছেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, যে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে বলেছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদের ফরজকে আঁকড়ে ধরো, তোমরা সেই জিহাদের সরঞ্জামকে যথাসম্ভব নিজেদের সাধ্য অনুযায়ী সেই জিহাদের সরঞ্জামকে ব্যবস্থা করার চেষ্টা করো, জিহাদের পথে এগিয়ে আসো, জিহাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো তোমাদের সাধ্য মতো। ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। আজকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ট্যাঙ্ক কামানের ব্যবস্থা করতে বলেছেন। সেই যুগে ছিল ঘোড়ার এবং বল্লভের যুদ্ধ, তরবারের যুদ্ধ, কিন্তু আজকে সেই ঘোড়া এবং তরবারের যুদ্ধ নয়। আজকে আমাদের যুদ্ধ করতে হবে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র দিয়ে। আজকে আমাদের সেই অস্ত্রকে সংগ্রহ করতে হবে। পাশাপাশি কাফের মুশরিকদের অন্তরে যেন কম্পন সৃষ্টি হয় সেরকমভাবে আমাদেরকে হুঙ্কার দিতে হবে, আমরা যেন কখনো হীনবল না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আলাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হে মুসলিম উম্মাহ, তোমরা কখনো চিন্তিত হবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কখনো পেরেশানিত হবে না, ওয়া আনতুমুল আলাউন, বরং তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। আজকে সারা পৃথিবীর যত জায়গায় দেখতেছো মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত, কিন্তু এই নিপীড়ন নির্যাতন থাকবে না। এটা একদিন সারা পৃথিবীর মুসলিম উম্মাহ আজকে সারা পৃথিবীতে একদিন ইসলামের পতাকাকে পথ পথ করে উড়াবে। সেই হোয়াইট হাউস থেকে শুরু করে, সেই রাশিয়া রেড হাউস থেকে শুরু করে, সেই ভারতের সমস্ত জায়গায় আজকে যত জায়গা ইহুদি খ্রিস্টানদের আধিপত্য আছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে যে সমস্ত জায়গা ইহুদি খ্রিস্টানদের আধিপত্য আছে, সমস্ত জায়গায় একদিন ইসলামের পতাকাকে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এই জিহাদের মাধ্যমে, ইসলামী খেলাফত ব্যবস্থার মাধ্যমে সেই ইসলামের পতাকাকে পথ পথ করে উড়াবে। আজকে আমরা যাই দেখতেছি না কেন যে ইসলামের সারা জায়গায় একটি কেমন জানি ধস নেমে আসতেছে। কারণ হচ্ছে আজকে আমরা গাদ্দারে পরিণত হয়েছি। আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সেই জিহাদকে ছেড়ে দিয়ে আজকে আমরা সেই ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের প্রভু হিসেবে মেনে নিচ্ছি, ওদেরকে পরাশক্তি মনে করতেছি। আমরা মনে করতেছি যে ওদের মোকাবেলা করার মতো সারা পৃথিবীতে কোনো ক্ষমতা রাষ্ট্র নেই, কিন্তু না, আমরা সেটা মনে করতে পারি না। আমরা সংখ্যায় কম নয়, আজকে আমরা সংখ্যায় কম নই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাও বলে গেছেন যে শেষ জমানায় এমন একটি সময় আসবে যখন মুসলিম উম্মাহ হবে বন্যায় বেশি আসে খড়কুটার মতো। সাহাবায়ে কেন প্রশ্ন করেছেন যে আমরা কি তখন সংখ্যায় কম হব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা সংখ্যায় হবে অনেক বেশি। আজকে আমরা প্রায় 200 কোটি মুসলিম, কিন্তু আজকে আমরা সেই ফিলিস্তিনে মুসলমানদের জন্য কি করতে পারতেছি? কিছুই করতে পারতেছি না। আজকে ইহুদি খ্রিস্টানরা সেই ইহুদিদের সহযোগিতার জন্য টন বোমা পাঠাচ্ছে, টন অস্ত্র পাঠাচ্ছে, বিভিন্ন রকম সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে, সৈন্য দিয়ে হোক, বিভিন্ন রকম অস্ত্র দিয়ে হোক, বিভিন্ন রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু বিপরীতে আমরা কি করতেছি তাদের জন্য? আমরা জাস্ট তাদের জন্য সামান্য কিছু ঔষধ পানি দিচ্ছি, সামান্য কিছু খেটে দিয়ে কি যথেষ্ট? আপনার ভাইকে যদি কেউ হত্যা করার জন্য এগিয়ে আসে, জন্য বিভিন্ন রকম অস্ত্র চালায়, তাকে যদি হত্যা করার জন্য সব দিক থেকে অস্ত্র নিয়ে এগিয়ে আসে, আপনি কি তখন সেই আপনার ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেবেন? আপনি কি তখন সেই ভাইয়ের জন্য ঔষধ পানি নিয়ে আসবেন? আপনি কি তখন আপনার সেই ভাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার সামগ্রী নিয়ে আসবেন? আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে একটি জাতির ন্যায়, একটি দেহের ন্যায়, এক ব্যক্তির ন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। কোরআনে ঠিক এটাই বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে একই দেহের ন্যায়, একই শরীরের ন্যায়, একই ব্যক্তির ন্যায়। সারা পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে ভাই ভাই। কিন্তু আজকে সেই ভাইয়ের ভূমিকা আমরা কি পালন করতেছি? আজকে আমরা এক দেহের ভূমিকা কি পালন করতেছি? আজকে আমরা একই ব্যক্তির ভূমিকা কি পালন করতেছি? একই ব্যক্তির ভূমিকা আমরা কতটুকু পালন করতে পারতেছি? আমাদের শরীরে কোথাও যদি জখম হয়, কোথাও যদি ব্যথা পাই, আমরা কেমন জানি আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে যায়। কিন্তু আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় মুসলিম উম্মাহ মার খাচ্ছে, শুধুই মার খাচ্ছে, শুধু নির্যাতনের শিকার হচ্ছে। আজকে সেই ফিলিস্তিন থেকে শুরু করে আজকে আরাকানে মার খাচ্ছে, আজকে ভারতে মুসলিম উম্মাহ মার খাচ্ছে, যুগের পর যুগ মার খাচ্ছে। আজকে সিরিয়ায় মার খাচ্ছে, আজকে লেবাননে মার খাচ্ছে, ইয়েমেনে মার খাচ্ছে। কোন মুসলিম দেশ আজকে সেই ইহুদি খ্রিস্টানদের আগ্রাসন থেকে মুক্ত আছে? কোন একটি মুসলিম দেশ এমন নেই যে ইহুদি খ্রিস্টানদের আগ্রাসন থেকে মুক্ত আছে। হ্যাঁ, তবে একটি দেশ আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আফগানিস্তান। আজকে সেই আফগানিস্তান সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের আগ্রাসন থেকে মুক্ত আছে। কিন্তু সেই মুক্ত হওয়ার পিছনে অনেক বড় ইতিহাস আছে, তাদের অনেক বড় ত্যাগ রয়েছে। তারা আজকে সেই মুক্ত হওয়ার পিছনে দীর্ঘ কাফের মুশরিকদের সাথে লম্বা সময় যুগ যুগ ধরে যুদ্ধ করতে হয়েছে। সেই রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, আমেরিকা সেই পরাশক্তির বিরুদ্ধে দীর্ঘ 20 বছর যুদ্ধ করতে হয়েছে, হাজার হাজার মুসলিম উম্মাহ শহীদ হতে হয়েছে, তাদের সমস্ত স্থাপনাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর উপরও সেই পাহাড়ি মোল্লাদের কাছে আজকে সেই যাদেরকে আমরা পরাশক্তি মনে করি, তারা লেজ গুড়িয়ে পালিয়েছে। কারণ তারা জিহাদের সেই হাতিয়ারকে হাতে তুলে নিয়েছিল, যার ফলে আজকে তারা বিজয় ছিনিয়ে আনতে পারছে এবং তাদের দেশে ইসলামী ইমারতকে কায়েম করতে পেরেছে। ঠিক তেমনিভাবে আমাদের উচিত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জিহাদের হাতিয়ারকে আমরা সেই হাতে তুলে নিয়ে সমস্ত পৃথিবীতে সমস্ত মুসলিম উম্মার জানমাল রক্ষা করার জন্য, ভূমি রক্ষা করার জন্য, সমস্ত কিছু রক্ষা করার জন্য আমরা যেন এগিয়ে আসতে পারি। এটি হচ্ছে আমাদের প্রথম করণীয়। পাশাপাশি আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম মতো আমাদের হিনুবলকে না হারাই, আমাদের নিজেদেরকে দুর্বল না মনে করি। আমরা সংখ্যায় কম নই, আমরা আজকে 200 কোটি, কিন্তু আজকে আমাদের অবস্থা কেন এমন হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসের পরবর্তী অংশে, এ পর্যন্ত এগিয়ে আসেও নেই, সামনেও আসবে না, এখনও আসতেছে না। আজকে ফিলিস্তিনের অবস্থা এমন দেখা সত্ত্বেও ওরা শুধুমাত্র মাঝে মাঝে দুই একটা নিন্দে জানাচ্ছে, দুই একটা বিবৃতি জানিয়ে শেষ করে দিছে, কিন্তু ওরা ওদের যে ভূমিকা আছে সেটা কখনো পালন করতে পারতেছে না।
কারণ ওরা হচ্ছে মুসলিম। আজকে যত জায়গায় মুসলিম মার খাচ্ছে, সেক্ষেত্রে ওরা শুধুমাত্র একটি বিবৃতি জানাচ্ছে, ওরা শুধুমাত্র একটি নিন্দা জানাচ্ছে, আর কিছুই করতে পারতেছে না, আর কিছুই করতেছে না। ওরা আর কিছু করবেও না। ওরা চায় যে মুসলিম উম্মাহ সারা পৃথিবীর মানুষের থেকে মুছে যাক, সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে যাক, ওরা সেটাই চায়। এর জন্য আমাদের উচিত যে আমাদের মুসলিম দেশে, এই 57টি মুসলিম দেশে আমাদের আমাদের একটি জাতিসংঘ তৈরি করা, আমাদের একটি ইউনিটি গড়ে তোলা, একটি মুসলিম উম্মাহ গড়ে তোলা, যে মুসলিম ইউনিটির মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত কাফির মুশরিকদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওদের মোকাবেলা করতে পারবো। আমাদের উচিত সেই ন্যাটোর মধ্যে একটি সামরিক বাহিনী গড়ে তোলা, যার মধ্যে 5 থেকে 10 লক্ষ সৈন্যবাহিনী থাকবে, যার ফলে কি হবে, যারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত থাকবে, যার ফলে আমাদের মুসলিম উম্মাহের উপরে ওরা আর কখনো ছুরি ঘুরাতে পারবে না। ওরা আমাদের উপরে কখনো নির্যাতন করতে আসলেও একবার তো অন্তত ভাবতে হবে, ওরা আমাদের উপরে সহজেই কোনো নির্যাতন করতে পারবে না। তো আমাদের উচিত হচ্ছে যে আমাদের সেই মুসলিম উম্মাহর কাছে আমি দাবি জানাবো যেন সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে একটি জাতিসংঘ গড়ে তোলে, এবং সেই জাতিসংঘ গড়ে তুলে সেই কাফের মুশরিকদের গড়ে তোলা জাতিসংঘের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। কারণ আমরা দেখেছি ওরা আমাদের কখনো কোনো উপকারে আসেনি এবং আসবেও না। ওরা আরো কি করতেছে, ওরা আরো যত জায়গায় মুসলিম উম্মাহ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, সেই কাফেরদের সাথে আমাদের মুসলিম দেশ থেকে সৈন্য নিয়ে সেই মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়াচ্ছে, সেই মুসলিমদের সাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে। ওরা আজকে সেটাই করতেছে। আর আজকে আমাদের মুসলিম দেশগুলো সেই জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য কেমন জানি নাকে খত দিয়ে হেসা দিচ্ছি আমরা। আজকে আমরা ওদের সদস্যপদ পাওয়ার জন্য বহুত রকম চেষ্টা করতেছি, এবং সেই সদস্যপদ পেয়ে কেমন জানি মনে করতেছি আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, আমরা জাতিসংঘের সদস্য হতে পেরেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কাফেরদের সদস্য হতে পারে আমরা কেমন জানি খুব আনন্দ বোধ করতেছি, কিন্তু নয়, আমাদের সেটা কখনো কাম্য ছিল না। তো যাই হোক, আমরা যেটা দ্বিতীয় কারণেই বললাম যে আমাদের জাতিসংঘ গড়ে তুলতে হবে। এরপরে এসে আমাদের গড়ে তুলতে হবে যে আমাদের মধ্যে ওদের জন্য, এই ফিলিস্তিনের মুসলিমদের জন্য মানবিক সহযোগিতা দরকার। মানবিক সহযোগিতার জন্য যা করা দরকার সেটাই আমাদের করতে হবে, যেভাবে উচিত সেভাবে করতে হবে। আজকে ইসরায়েল কেমন জানি এমন একটি আধিপত্য বিস্তার করতেছে যে ফিলিস্তিনের মধ্যে এক বোতল পানি ঢুকতে হলেও ইসরায়েলের কাছ থেকে অনুমতি নিতে হবে। আজকে আমাদের মুসলিম উম্মার অধঃপতন কি পরিমাণ হয়ে গেছে চিন্তা করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে যখন তোমরা জিহাদকে ছেড়ে দেবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে সমস্ত জিল্লাতি চাপিয়ে দেবে। ইজা তারাকতুমুল জিহাদ লাসাল্লাতুল্লাহু আলাইহিম যুল্লান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আজকে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে আজকে আমরা গাদ্দারি করতেছি, আজকে আমরা কাফের মুশরিকদের সাথে আঘাত করতেছি, আজকে আমরা ওদের সাথে কেমন জানি অন্তরঙ্গ বন্ধুত্ব করতেছি, যেখানে আমাদের বন্ধুত্ব হওয়া দরকার ছিল মুসলিম দেশের সাথে, কিন্তু আজকে আমাদের বন্ধুত্ব হচ্ছে সেই কাফের মুশরিকদের দেশের সাথে, যার ফলে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, এই অধঃপতন হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে ওদের জন্য আজকে আমাদের মানবিক সহযোগিতা প্রয়োজন। এরপর আসি আজকে আমরা ওদের জন্য সর্বশেষ দোয়া করতে পারি। এটি হচ্ছে আমাদের ঈমানের সর্বশেষ আলামত যে আজকে আমরা ঈমান কতটুকু দুর্বল হয়ে গেছে, আজকে আমাদের ঈমান কি পরিমাণ দুর্বল হয়ে গেছে। আজকে আমরা বলি যে ওদের জন্য আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারি না, আমাদের জন্য অনেক কিছু করণীয় ছিল। আজকে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করতে পারতেছি না। আজকে কেমন জানি আমাদের মার্কেটগুলোতে ইসরায়েলের পণ্য সরাসরি, এমন কোনো দোকান নেই যেখানে ইসরায়েলের পণ্য সরাসরি নেই। প্রত্যেকটি দোকানে আজকে প্রত্যেকটি পণ্যকে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করা হচ্ছে আমাদের মাঝে। সেই ইসরায়েলি পণ্যগুলোকে ব্র্যান্ড নামে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আর আজকে আমরা সেই ব্র্যান্ডকে গ্রহণ করতে পারি কেমন জানি খুব আনন্দ বোধ করতেছি যে আমরা ব্র্যান্ড ব্যবহার করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা আমাদের মুসলিম দেশের পণ্যগুলোকে কেমন জানি নিজেরাই মন থেকে বয়কট করতেছি। যদিও দেখা যাচ্ছে যে আমাদের মুসলিম দেশের বা মুসলিম সমস্ত কোম্পানিগুলোর পণ্যগুলো কিছুটা কি বলে কোয়ালিটিফুল নাও হতে পারে, কিন্তু আজকে আমাদের সেটাই গ্রহণ করা উচিত। এটাই আমাদের ঈমানের দাবি। ওদের সমস্ত পণ্য যদি কোয়ালিটিফুল হয়ে থাকে, তাহলে আমাদের উচিত হচ্ছে যে ওদের সেই কোয়ালিটিফুল পণ্যগুলো ঈমানের দাবিতে বর্জন করা। এবং আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর আমি দাবি জানাচ্ছি, এই কোম্পানিগুলোর প্রতি আমাদের সেই মুসলিম উম্মার জন্য সমস্ত পণ্যগুলো যেন তারা তৈরি করে এবং একটু কোয়ালিটিফুল যেন করে, যার ফলে আমরা মুসলিম উম্মার জন্য ব্যবহার করতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের উচিত হচ্ছে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা, সর্বশেষ ওদের জন্য দোয়া করা। দোয়া ছাড়া আজকে আমরা কেমন জানি আমাদের তেমন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমরা উপায় খুঁজে পাচ্ছি না, আমরা সর্বশেষ ওদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই ফিলিস্তিনের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলে, ইসরায়েলকে সমস্ত আধিপত্য নিয়ে যেন মাটির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশিয়ে দেয়, ওদের সমস্ত পরাশক্তিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেয়। আমরা সেজন্য বেশি বেশি দোয়া করব, এবং পাশাপাশি সেই বাইতুল মুকদ্দাসকে আমরা যেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো যেন বিজয় করতে পারি। আজকে এই যুগে একজন সালাউদ্দিন আইয়ুবী প্রয়োজন,
আজকে এই যুগে একজন ওমরের প্রয়োজন, যে ওমর যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ইসলামের কালেমাকে আজকে সেই ইয়াহুদি খ্রিস্টানদের নাকের ডগায় গিয়ে পথ পথ করে উড়াবেন। আজকে সেই সালাউদ্দিন আইয়ুবী, আজকে সেই ওমর ইসলামের কালেমাকে কাফের মুশরিকদের সেই হোয়াইট হাউসের উপরে বুলন্দ করবে, ইসলামের পতাকাকে আজকে সেই রাশিয়ার রেড হাউসের উপরে বুলন্দ করবে। আজকে সেরকম একজন ব্যক্তি প্রয়োজন, আজকে সেরকম একজন ব্যক্তির খুবই অভাব। তো যাই হোক, আজকে আমাদের মুসলিম উম্মাহকে উচিত হচ্ছে যে সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আজকে হাত কোথায় বাঁধবো সেই ভেদাভেদকে ভুলে গিয়ে, আজকে আমিন জোরে বলবো নাকি আসতে বলবো সেই ভেদাভেদ ভুলে গিয়ে, আজকে আমরা নামাজে বারবার হাত উঠাবে কি উঠাবো না সেই ভেদাভেদ ভুলে গিয়ে, সেই নিজেদের মধ্যে কাদা সরাসরি ভুলে গিয়ে, আজকে আমরা সুন্নি নাকি হানাফি, আজকে আমরা শাফি নাকি হাম্বলি সেই ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আজকে আমাদের করণীয় হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম এই সংক্ষিপ্ত সময়ে ফিলিস্তিনের সামান্য একটি অবস্থা নিয়ে, পাশাপাশি আমাদের মুসলিম উম্মার কি করণীয় সে করণীয় সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময় আমাদেরকে এই আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার জন্য সর্বদা কাজ করার তৌফিক দান করুক এবং ওদের সাহায্যে সর্বদা এগিয়ে আসার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।